নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঝিঙে চোকলা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুও চোকলা ছাড়িয়ে লম্বা করে কেটে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে আমি মাছের 2 পিস মাছ দিলাম। তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। একটু হালকা ব্রাউন করে ভাজতে হবে। গ্যাসটা এই সময় একটু হাই রাখতে হবে। 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। এইভাবে সমস্ত মাছের পিসগুলো আমি ভেজে নিলাম। তারপর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ঝিঙের পিসগুলোকে দিয়ে দিলাম। এবার ঝিঙের পিসগুলো দেওয়ার পর নুন হলুদ কিছুই দেব না, কেননা নুন দিলে ঝিঙের মধ্যে জল বেরিয়ে যায়। তাই গ্যাসটা একটু হাই রেখে 4-5 মিনিট একটু ভেজে নিলেই ঝিঙেগুলো ভাজা হয়ে যাবে। তারপর ঝিঙেগুলোকে তুলে নিলাম। এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। তারপর আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলো যখন ভাজলাম তখন ওর মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকেও 3-4 মিনিট একটু গ্যাসটা হাই রেখে ভালো করে ভেজে নিলাম। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আমিও সবারই পাশে থাকব এবং আমরা সব একসাথেই এগিয়ে যেতে পারবো। তারপর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন ওর মধ্যে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। এবার মশলাকে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। তারপর ওর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম। তারপর আরও কিছুক্ষণ মশলা ভাজার পর যখন মশলা থেকে তেল ছেড়ে গেল তখন ওর মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর ঝিঙেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট মতো একটু ভালো করে ভাজার পর ওর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর 4 পিস কাঁচা লঙ্কা দিলাম। তারপর গ্যাসটা হাই রেখে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিলাম যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট মতো সিদ্ধ করে নেওয়ার পর এবার ওর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে মাছের পিসগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর আবারও একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যাতে মাছগুলোর ভিতরে মশলা ভালোভাবে যায়। তারপর 5 মিনিট পর দেখাচ্ছি, তৈরি হয়ে গেল আমার ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।